আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, এক্সেলে 9 নম্বর পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ফ্রেন্ডস, এক থেকে আজকে আমি 9 নম্বর পর্ব পর্যন্ত এসে গেছি। আর এই বেসিক কোর্সটা যে আমি পর্ব হিসাবে নিয়ে আসলাম সেটা শুধু আপনার জন্য যারা নতুন কম্পিউটার অথবা ল্যাপটপ কিনেছেন বা যাদের নতুন রয়েছে বা অথবা যারা নিতে চাচ্ছেন, শুধু তাদের জন্য আমার এই কোর্সটা অবশ্যই পুরোটা দেখবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে হচ্ছে, যদি আমাদের এই চ্যানেলে এই পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিন। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর ল্যাপটপ সম্পর্কে অনেকগুলা ভিডিও দেওয়া রয়েছে, ইতিমধ্যে আপনি দেখে নিতে পারেন। পাশাপাশি মোবাইল, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক সব ধরনের ইন্টারনেট সম্পর্কিত সব ধরনের তথ্য এই চ্যানেলে বরাবর আমি দিয়ে থাকি এবং অনেকগুলা ভিডিও রয়েছে, প্রায় 400-র কাছাকাছি আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, এক্সেলের 9 নম্বর পর্বে আমি দেখাবো অটো সামারি কিভাবে করে। ফ্রেন্ডস, আমি প্রথমেই এখানে একটা সংখ্যা বসিয়ে দিচ্ছি। আর সংখ্যাটা বসানোর আগে আমি একটা কলম এখান থেকে সেট করে নিচ্ছি। আর এই কলমটা আপনি ফ্রন্টের উপরই পাবেন। যখন আপনি হোমে ট্যাপ করবেন তখনই ফ্রন্ট লেখাটা দেখতে পাবেন। আর এই ফ্রমের উপরে এখানে কলম পাবেন। এখান থেকে আমি অল বোর্ডে ট্যাপ করার পর এখান থেকে আমি এরকমভাবে ঘর বানাচ্ছি। তারপরে এখানে আমি এটাকে এরকমভাবে হাইলাইট করে এখান থেকে আমি এরকমভাবে অনেকগুলো ঘর করতে পারি। এখানে আমি আজকে দেখাবো টোটাল আপনি যত টোটাল সিরিয়াল অ্যামাউন্ট কীভাবে করবেন একসাথে। আমি এখানে লিখতেছি SR, তারপরে একটা স্ল্যাশ দিয়ে তারপরে সিরিয়াল নাম্বার দিলাম, তারপরে দিচ্ছি নেম, তারপরে দিচ্ছি এখানে আমি আপনাকে বোঝানোর জন্য টাকা দিচ্ছি। আর এটা আমি কেটে দিচ্ছি এখানে টাকা। আমি এটাকে এখান থেকে হাইলাইট করে, আপনি যদি একটা হাইলাইট করেন তাহলে একটা হবে। আমি এখানে পুরোটা হাইলাইট করে এরকমভাবে টান দিয়ে এগুলাকে ছেড়ে দিলাম, এটা মুছে গেল। আর এই নামটা যেহেতু ছোট, এই কলমগুলো বড় করার জন্য আপনি এখানে হাইলাইট করে এরকমভাবে দেখেন, এই যে বড় হয়ে গেল। এখন এখানে লিখতে পারেন 1, 2, তারপর এখানে আপনি নাম দিবেন এবং টাকার পরিমাণটা দিয়ে দিবেন। আমি 1, 2, 3, 4 এইভাবে লেখার কোনো প্রয়োজন হবে না। আপনি 1, 2 লিখে তারপর আপনার মাউসটা দিয়ে আপনি বাম পাশে চেপে ধরে এরকম পুরোটা হাইলাইট করে কর্নার থেকে এরকম মোটা প্লাস চিহ্নটা আসলে আপনি টানে একবারে নিচে নিয়ে যাবেন। দেখেন 1 থেকে 14 পর্যন্ত হয়ে গেল। তারপর এটা আপনি এখানে একবারে ডাটার নিচে, এই ডেটার নিচে থেকে এখানে এটাকে আপনি একবারে অ্যালাইনমেন্ট করে নেবেন। এখন টাকাটা এইগুলো সবগুলোকে অ্যালাইনমেন্ট করে নেবেন এখান থেকে, একদম দেখেন সেন্টারে চলে গেল। এখানে নাম দিয়ে দেবেন, যেমনটা আমি দিচ্ছি কাউসার, তারপরে নিচে আবার দিয়ে দেবেন কামাল, তারপরে দিয়ে দেবেন জামাল, এরকম আপনি দিতে পারেন ইসলাম, তারপরে অনেকগুলো নাম দিতে পারেন। দিয়ে এই নামগুলোকে আপনি এরকমভাবে টেনে তারপরে একদম সেন্টার করে দিতে পারেন। টাকার পরিমাণ একজনে দিতে পারেন 40 টাকা, তারপরে দিতে পারেন 50 টাকা, তারপরে দিতে পারেন 49 টাকা, তারপরে 38, 38 টাকা। এইভাবে আপনি এক একজনের সাথে টাকার পরিমাণ দিতে পারেন। আর সবগুলোকে যদি অ্যালাইনমেন্ট করতে চান আগে থেকেই এরকমভাবে করে একসাথে অ্যালাইনমেন্ট করে নেবেন। একসাথে করার পরে এখন যত টাকা আসবে সবগুলো এখানে সেন্টারে চলে আসবে। এরকমভাবে আপনি নাম দিতে পারেন। আমি আরও অনেকগুলো নাম দিচ্ছি, 14টা নাম তো আমাদেরকে দিতে হবে। তাই 14টা নাম দেওয়ার জন্য আপনি দিতে পারেন শফিক, শরীফ, আপনি দেন শরীফ, তারপরে নিচে দেন শাহ আলম, তারপরে দিতে পারেন এরকম আপনার যত ইচ্ছে এত নাম দিতে পারেন। দিয়ে একটা টাকার পরিমাণ দিতে পারেন আপনার ইচ্ছাকৃতভাবে। আপনি যত টাকা দিতে চাচ্ছেন অত টাকা দিতে পারেন এরকমভাবে। এখানে এরকম আমি টাকার পরিমাণটা বসাচ্ছি। ফ্রেন্ডস, দেখেন এখানে কিন্তু টাকার পরিমাণটা বসে গেল। এখানে আপনি আপনার যার কাছে টাকা ওনার নামটা বসাতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানে অনেকগুলো টাকা, আপনি 40 টাকা, 50 টাকা, 49 টাকা, 38 টাকা, 28 টাকা, এই টাকাগুলো যদি আপনি ক্যালকুলেটর করে হিসাব করেন তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, এখানে মিস্টেকও হতে পারে। এখন
একদম শর্টকাট আপনি কীভাবে টাকাগুলো টোটাল হিসাব করবেন। দেন এখানে আপনি টোটাল হিসাবটা কীভাবে করবেন ফ্রেন্ডস, টোটাল হিসাবটা করার জন্য আপনাকে মাউস দিয়ে এখানে চেপে ধরে একদম নিচ থেকে শেষে খালি একটা ঘর পর্যন্ত আপনি টেনে ছেড়ে দেবেন। দেখেন এটা কিন্তু আমি টেনে ছেড়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই হোম যে পেজটা দেখতে পারতেছেন, এই হোম পেজের ভিতরে একদম এরকমভাবে আস্তে আস্তে চলে যান, একদম এখানে দেখতে পাবেন একটা অটো সামারি। এই অটো সামারের মধ্যে জাস্ট আপনি একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন চলে আসলো এই যে মূল কত টাকা টোটাল প্লাসটা চলে আসলো। আমি এটাকে অ্যালাইনমেন্ট করে সেন্টার দিয়ে দিলাম। মোট চলে আসলো 1171 টাকা। টোটাল সবগুলা মিলে 1171 টাকা। এখন এখান থেকে যদি আপনি 50 টাকা বা 40 টাকা কম করেন, তাহলে এখান থেকে যে 40 টাকা আমি কেটে দিচ্ছি, তাহলে 1131 টাকা হয়ে যাবে। আবার যদি 40 টাকার জায়গায় 50 টাকা দেন, তাহলে দেখেন 1181 টাকা। এরকমভাবে আপনি এখান থেকে যে কোনো একটা কম কেটে দিলে এটা মাইনাস হয়ে যাবে। আর আপনি যদি এখান থেকে যত ইচ্ছে বসাতে পারেন, এটা প্লাস হয়ে যাবে। এইরকমভাবে আপনি টোটাল সামারি করতে পারেন। আর এই সামারিটা একদম সোজা, আপনি একদম সোজাভাবে এই সামারিটা করতে পারেন। আপনার যদি শপকিপার থাকে, দোকান থাকে, অথবা আপনি লেনদেন করে থাকেন, তাহলে আপনার জন্য এই সামারিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর একটা কথা হচ্ছে ফ্রেন্ডস, আমরা যারা দোকানে থাকি বা দোকান আমরা শপে বিজনেস করে থাকি, আমরা যদি কারো কাছে টাকা পাও না থাকি, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে একজনের নামে যদি উদাহরণস্বরূপ আপনি একজনের নামে দিয়ে থাকেন, তাহলে এরকমভাবে করতে পারেন। এখান থেকে আমি নামটা কেটে দিচ্ছি, পুরাগুলা সবগুলা নাম কেটে দিলাম। দেখেন সবগুলা নাম কেটে দিচ্ছিলাম। এখানেও দিতে পারেন আইটেম নেম। দেখেন এই যে আইটেম নেম, অর্থাৎ এখান থেকে কি কি আইটেম আমি বিক্রি করতেছি, আর এখানে গ্রাহকের নাম দিতে পারেন। আইটেম নেম উদাহরণস্বরূপ আপনি যদি দেন রাইস, তারপরে এখানে রাইস দিতে পারেন। তারপরে এখানে আপনার যা ইচ্ছে আপনি দিতে পারেন, রাইস, সোপ, তারপরে শ্যাম্পু, তারপরে এরকমভাবে ফ্রেন্ডস আপনি যা ইচ্ছে তা এখানে দিতে পারেন। তারপরে এখানে দিতে পারে এগুলো আপনি প্রাইস দিতে পারেন আপনার দোকানের। এই প্রাইসগুলোর সাথে আপনি এখান থেকে আমি কেটে দিলাম, অর্থাৎ উনি আমার দোকান থেকে আইটেমগুলো নিয়েছে। পাশাপাশি যদি ডেটটা দিয়ে রাখতে চান, তাহলে এখানে ডেটও দিয়ে রাখতে পারেন, ডেট এবং টাইমও দিয়ে রাখতে পারেন। আপনি যদি একদম স্মার্ট ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে এই জিনিসটা আপনি রাখবেন। ডেটটা একটু বড় করে নেবেন এখান থেকে এরকমভাবে। তারপর এখান থেকে ডেট দিয়ে দিতে পারেন। আজকে ডেট হচ্ছে 9, তারপরে আজকের ডেটটা আমি দিয়ে দিলাম। আর টাইমটা উনি আমার দোকানে চলে এসেছিল, টাইমটা উনি দোকানে চলে এসেছিল আমার বিকাল 4টা বাজে 30 মিনিট। এই যে এই যে 4টা বাজে 30 মিনিট আজকের এই যে টাইম, দেখেন আমি এটাকে তারপরে এখানে মার্জিন সেন্টার করে দিলাম। না, মার্জিন সেন্টার করার কোনো প্রয়োজন নেই, এটাকে আমি জাস্ট কলমে সেট করে দিলাম। 4টা বাজে 30 মিনিটে উনি আমার দোকান থেকে কী কী আইটেম নিছে। এখন কথা হচ্ছে, উনি তো 4টা বাজে এই আইটেমগুলো নেন নাই, উনি আমার থেকে এই 4টে আইটেম নিয়েছে। তাই এই 4টে আইটেম এই দিনকে আমার থেকে নিয়েছে। তাই আপনি কী করবো, এই 9 তারিখ থেকে টেনে এই পর্যন্ত নিয়ে তারপরে মার্জিন সেন্টার করে দেবেন। তারপরে আপনি এখান থেকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেবেন। টাইম এখান থেকে সেম এরকমভাবে মার্জিন সেন্টার করে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবেন। দেখে এই দুইটাকে আপনি কলম করে দেবেন। দেখেন এই যে এত তারিখে উনি আমার থেকে এই বাজারটা নিয়েছে, একদম শর্টকাট, এখান থেকে বোঝানোর একদম শর্টকাট। এখন যে বাজারটা যেই ব্যক্তি নিয়েছে, যদি একাধিক ব্যক্তি আসে, তাহলে আপনি একাধিক ব্যক্তির নামটা এই জায়গায় লিখতে পারেন। এখানে যে এই যে আমি দেখেন এখান থেকে এই যে লিখতে পারি, টুডে মিস্টার জামির হি কেম। জাস্ট আপনি তুরুক লিখতে পারেন। তারপরে ঘরটা যদি বড় করতে চান, এখানে এরকমভাবে এই যে দেখেন, তারপরে এখানে একটা অ্যালাইনমেন্ট করে এই যে এটাকে দেখেন আমি একটা এখন পুরোটা একটা কলমের ভিতর নিয়ে গেলাম। তারপর এখান থেকে ওয়ার্প টেক্সট করে দেবেন, উপর নিচে হয়ে গেল, তারপর সেন্টার করে দেবেন। দেখেন এরকমভাবে লিখতে পারেন, টুডে মিস্টার জামির হি কেম
আরও লিখতে পারেন মাই শপ। দেখেন উনি আজকে আমার দোকানে এসেছিল আর উনি এই আইটেমগুলো আপনি ইচ্ছে করলে বাংলাতেও লিখতে পারেন। চাইলে আপনি এখান থেকে মার্জিনগুলো একটা এখানে এই যে একটু মোটা করে দিয়ে দেবেন, এই যে আজকে এরকমভাবে। তারপরে যদি পরের তারিখে যদি আবার উনি আসে, আবার পরের তারিখে যদি আসে, তাহলে উনি এখান থেকে নিতে পারে আপনার দোকান থেকে। উদাহরণস্বরূপ আপনি দেবেন ফিশ দিয়ে দিলেন মনে করেন 1700 টাকা এরকম ফিশ। তারপর এখান থেকে দিতে পারেন আরও আপনি অনেক কিছু দিতে পারেন। তারপরে দিতে পারেন অয়েল দিতে পারেন 500 টাকা। তারপরে এখানে আপনার যা যা ইচ্ছে এখানে এরকমভাবে দিতে পারেন 50 টাকা 40 টাকা এরকমভাবে আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই তারিখে আবার আপনি এরকমভাবে এরকম মোটা করতে পারেন, এটাকে কেটে আবার মার্জিন সেন্টার করে দেবেন, এটাকেও মার্জিন সেন্টার করে দেবেন। করে এখান থেকে এটাকে একটা কলমের মধ্যে নিয়ে দেবেন, নিয়ে এখানে আবার একটা ডেট দেবেন। এটা হচ্ছে 10 তারিখ 10-11 মাস তারপরে 2021। আর এটা টাইম ছিল, আপনি যদি টাইম দিতে পারেন তাহলে দিতে পারেন 7:30 তাহলে এই দুইটাকে এরকমভাবে টেনে আপনি সেন্টার করে দেবেন। তারপর এখান থেকে অন্য একটা ভেজিটেবলের নাম লিখতে পারেন, আপনি এখান থেকে লিখতে পারেন অন্য একটা কিছুর নাম ফ্রেন্ডস। তারপরে এরকমভাবে এখানে আজকে বাজার করতে কে এসেছিল এখানে আমি সেন্টার করে এটাকে আমি সেন্টার করে দিচ্ছি। দেখেন আজকে এখানে অন্য একটা লোকের নাম দিতে পারেন, এখানে আপনি যা ইচ্ছে তা দিতে পারেন। টুডে মিস্টার কামাল, এরকমভাবে লিখে দিতে পারেন টুডে মিস্টার কামাল হি টেক দিস আইটেম। ওকে, তারপর এটা লেখার পরে আপনি এখান থেকে আবার একটু মোটা করে দিতে পারেন। এটা আপনাকে বোঝানোর জন্য আপনি মোটো রাখতে পারেন, আপনি যা ইচ্ছে তাই রাখতে পারেন। এই যে এখন এটা কি হলো ফ্রেন্ডস জানেন, একদম ইজি। আর এখানে একদম উপরে আপনি ওনার নাম দিতে পারেন, মিস্টার জাকির নাকির যা ইচ্ছে আপনি ওনার নাম দিয়ে এখানে সুন্দর করে লিখে দিবেন। আর উনি আমার দোকান থেকে এই তারিখে, আর এইটা অবশ্যই এখানে নিচে একদম নিচে ডেটটা এরকম দেখেন এখানে লেখা রয়েছে শিট। আপনি শিটের মধ্যে গিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করে যে রিনেম, আর এখানে লিখে দিবেন উদাহরণস্বরূপ যদি এখন বর্তমানে নভেম্বর মাস চলতেছে তাহলে 1 তারপরে 11 তারপরে 2021। দেখেন এটা হচ্ছে 1 তারিখের, ঠিক আছে, মানে প্রথম মাসের এইটা দিতে পারেন। এটা প্রথম মাসের এইটা এখান থেকে এই যে এটা পুরো মাসের হিসাবটা এখানে একে একে নিচে এরকমভাবে একে একে চলে আসবে এখান থেকে আপনি নিচে। আর এখানে দেখেন যত উনি প্লাস বাজার করবে সবগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে। 50 যদি আমি মাইনাস করে দিই দেখেন এখান থেকে 50 কমে গেল। যদি এখানে 100 প্লাস করে দিই তাহলে এখানে আরও 100 প্লাস হয়ে গেল নিচে এরকমভাবে। আর আপনি এরকমভাবে করতে পারেন। এখানে একটা হাইলাইট করে দিবেন এরকম চাপদা ধরে, এখানে একটা অন্য কালার দিয়ে দেবেন। দেখেন এই কালারটা দিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু আপনি সুন্দর করে করতে পারেন। পরবর্তীতে যদি এরকমভাবে আপনি ওনাকেও দেখাতে পারেন আপনি এই তারিখ এতটা সময় এসে এই সামানগুলো আমার দোকান থেকে নিয়েছেন, বা আপনি যে কোনো সামান নট অনলি ফর আপনার দোকান, আপনি চাইলে এই সামান অর্থাৎ আপনি অফিস আদালতে করতে পারেন, আপনি যে কোনো সিস্টেমে এগুলো অ্যাপ্লাই করতে পারেন, আপনার জন্য একদম সোজা হয়ে যাবে। এই পর্বে এই পর্যন্ত, পরবর্তী পর্বে অন্য কিছু নিয়ে আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। কোনো কিছু জানার থাকলে এখনই কমেন্ট করে আমাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড দিয়ে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।